ইন্দোরের আজকে টাটা বাই বাই। আমাদের হোটেল অভিন্না। আজকে আমরা চললাম বরোদা, মানে যেটাকে এখন বলে ভদোদরা না। আমাদের সেকেন্ড ফ্লোরে ছিল অভিন্ন, খুব সুন্দর, ভালো ছিল। এলাকাটাও খুব সুন্দর। ড্রাইভার আমরা ঠিক 9টায় রওনা দিলাম। ইন্দোরের ভেতরটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট ভালো, কিন্তু একটু বাইরে বেরোলেই খুব রাস্তা খারাপ। ওঙ্কারেশ্বর খুব রাস্তা খারাপ পেয়েছি, কিন্তু ভেতরটা, শহরের ভেতরটা খুবই সুন্দর। বাড়ি ঘর, মল সব খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা, বাইরেটা একদম না। দেওয়ালগুলিও ডেকোরেট করা, পেইন্টিং করা। কি লাগালে ব্যান্ডেড পেলে? আছে লাগাই দিয়া গেছে। হ্যাঁ বা আছে জ্বালা করছে না? হ্যাঁ, সকাল 9টা বাজে, মোটামুটি শহর জেগে উঠেছে। এখানে সিগন্যাল কম জায়গাতেই আছে, এখানে সুন্দর সিগন্যাল রয়েছে, কিন্তু প্রচুর লোক সিগন্যাল ভেঙে সব চলে যাচ্ছে। কোনো রকম ইয়ে নেই, আরামসে গাড়িও যাচ্ছে, স্কুটার বাইক তো যাচ্ছেই যাচ্ছে, সব সিগন্যাল ভেঙে চলে যাচ্ছে। আর হেলমেট নাই তো 80%, 99%। এই তো আমার সামনে ধরো অন্তত পক্ষে কতটা, 10টা স্কুটার আছে, একজনের মাথায় খালি আছে, একজনের মাথায় স্কুটার। হ্যাঁ, 99% তাও না, মানে 100 জন দুই একজন দেখলে আর একজন, হ্যাঁ, একদম উইদাউট মাথায় হেলমেট সব যাচ্ছে। শহর বড় এবং যথেষ্ট ভালো, সুন্দর। আস্তে আস্তে আমরা মনে হচ্ছে একটু করে বেরোচ্ছি, বাড়ি ঘর ছোট ছোট হয়ে আসছে। ওয়ালগুলো, আমরা শহর থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো ওয়ালটা পেন্টিং করা। ভিতরে কি আছে জানি না, খুব সুন্দর পেন্টিং। চেষ্টা করে ওটাই একদম। In 200 meters, turn left onto Vijayanagar G Road. পুরোটা In 400 meters, at Chikmagalur Square, Chimanbag Choraha, take the second exit onto Netaji Subhash Marg. গুরু নানকের 9:25 বাজে, গুরু নানক চৌক। এখানে একটা সিগন্যাল আছে, খুব কম জায়গায়, মানে একেবারে সাংঘাতিক হলে আছে, নতুবা নেই। আমরা একদম প্রায় বেরিয়ে পড়েছি ইন্দোর থেকে, প্রায় বেরিয়ে পড়েছি, একটু বাকি। Continue
আমরা ইন্দোর শহর থেকে বেরিয়ে পড়লাম, একদম বেরিয়েই পড়েছি। ভালোই কাটলো ইন্দোরের যে 2 দিন কাটালাম। হোটেলটাও ভালোই ছিল, যদিও কালকে রাত্রে এক ব্যাচ, বড় একটা ব্যাচ ছেলেদের, মেয়েরা কম ছিল, ছেলেদের একটা ব্যাচ ঢুকেছে এসে, আর সারাটা রাত চিৎকার হই হুল্লোড় করে বেরিয়েছে। সুতরাং ঘুমটা ওই জন্য একটু বেশ ডিস্টার্ব হয়েছে। বলতেও পারি না, কারণ আমরাও ভুক্তভোগী, আমরাও যাই এক্সকারশনে এই মেয়েদের নিয়ে, তখন রাত্রেবেলায় যত মজা সব রাতে, সুতরাং কিছু বলতেও পারিনি, কিন্তু খুব ডিস্টার্ব হয়েছে। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সুতরাং সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দিও। কি হয়, আমাদের ভালো লাগে যে আমরা তো দেখবোই, আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে পরবর্তীকালে যখন আর বেরোতে পারবো না তখন আমরা ভিডিওগুলো দেখব। কিন্তু সেই সঙ্গে যারা ভ্রমণ পিপাসু অথচ বেরোতে পারছে না কোনো কারণে, তারাও পুরোটা যাতে দেখতে পারে, তাই আমরা আমাদের এই ভিডিওগুলো করা। তো মেইন ছিল এখানে থাকার উদ্দেশ্য ছিল ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন। এর আশেপাশে ওঙ্কারেশ্বরেও অনেক মন্দির রয়েছে, আরও কিছু দেখার জিনিস রয়েছে, আমরা ওদিকে আর যাইনি। আমাদের একমাত্র এইম ছিল ওঙ্কারেশ্বর মন্দির, এবং সেটা আমরা আশা করি ভালোভাবেই করে এসছি। যদিও কখনোই পুরোপুরি তৃপ্তি হয় না, মনে হয় আরও দেখি, আরও থাকি, ভালো করে বুঝি, কিন্তু এখন পায়েরও জোর নেই সেরকম যে খুব বেশি ঘোরাঘুরি করতে পারা মুশকিল হয়ে যাচ্ছে। তো খুব ভালো ছিল, ভালোভাবে দর্শন হয়েছে, একেবারে সামনে থেকেই দর্শন করতে পেরেছি। তো আর মনে হয় না এখানে আর আসতে পারবো বলে, মানে ওঙ্কারেশ্বর মন্দিরে আর যেতে পারবো। এখন বিশাল হয়ে গেছে। আগের আমরা যে বেশ কিছু বছর আগে আমরা এসেছিলাম, তখন একদম সহজ সরলভাবে আরামসে দেখেছি, টাচ করেছি। এখন খুব টাচ তো করতে দেয় না। জলও একটু দূরে একটা দেওয়া আছে, সেখানে দেখেইছ ভিডিওতে, সেখানে সবাইকে জল দিয়ে দিতে হচ্ছে। তো এই একটু আর কি অতৃপ্তি থেকে যায়। নিজে হাতে যদি বাবার মাথায় জল ঢালা যায় তাহলে যে তৃপ্তিটা সেটা পাওয়া যায়নি, বাট সামনের থেকে দর্শন করতে পেরেছি, এটাই যা আর কি, একদম সামনের থেকেই করেছি। ছোট ছোট 2টো ঘটনা হয়েছে। একটা হয়েছে গাড়িটা আমাদের, যখন আমরা ওঙ্কারেশ্বর মন্দিরে ঢুকেছি তখন সব দিকে তারা সবাই বলছে নদী ক্রস করে যাবে না ইসেতে করে যাবে, বাই রোড যাবে। তো আমরা বলছি বাই রোডই যাবো, আমরা নদীতে যাবো। আমরা কারণ জানি নদীতে নৌকো করে তো 5 মিনিটের রাস্তা, কিন্তু নামার পরে আবার যে বেয়ে উঠতে হবে পাহাড়ের উপরে, সেটা তো যত সহজ রাস্তা বলুক আমাদের পক্ষে, আমাদের না আমার পক্ষে বেশ কঠিন হয়ে যেতে পারে। সেই জন্য আমরা আগেও যখন এসেছিলাম তখন আমরা নদী দিয়ে যাইনি, রাস্তা দিয়েই গেছিলাম, তাই ব্রিজ ক্রস করেই যাব ঠিক করলাম। আচ্ছা, সেইভাবে আমরা গাড়িটা ওই একটা পার্কিংয়ে রেখেছি। এবার আমাদের ভুল হয়ে গেছে, পার্কিংয়ে যে আরও পার্কিং আছে অনেক, সেগুলো বুঝতে পারিনি আমরা। রিসিট নেইনি ওদের কাছ থেকে, ওরাও দেয়নি, আমরাও কোনো রিসিট নিইনি। ওরা আসলে ঢোকার সময় 50 টাকা নিয়ে নিয়েছে, তারপর আর কোনো টাকাও নেয় না, যে যেখানে গাড়ি রেখে দিচ্ছে, মানে পার্কিং এরিয়াতে। তারপর দেখি আমরা তো মন্দির টন্দির দর্শন করে যখন এসে নেমে আমাদের পার্কিং আর পাচ্ছি না খুঁজে। তখন তো মুশকিল হয়েছে, অনেকটা দূর হেঁটেও এসেও ও তো ঘোরাঘুরি করলো, পার্কিং আর খুঁজে পাচ্ছি না। সবাই বললো তখন 3-4টে পার্কিং আছে আরও। তো শেষ পর্যন্ত একটা অটো নিয়ে আমরা বেশ চট করে পেয়ে গেছি। অটোওয়ালাটা বেশ স্মার্ট ছিল, আমরা বুঝিয়ে বলাতে
সে চট করে আমাদেরকে বুঝতে, তা একটা শিক্ষা হলো। তার মানে এখন থেকে গাড়ি রাখলে বা যারা যদি গাড়ি নিয়ে আসো তাহলে রেখে ভালো করে চারদিকটা দেখে নেবে, আবার জায়গাটার নামটাও জেনে নেবে, পার্টিকুলার এই জায়গাটাকে কি বলা হয়, না হলে আমাদের মতো একটুখানি হয়রানি হতে পারে। আর 2 নম্বরটা হয়ে গেছে ঘটনা, আজকে সকালবেলা উনি পড়ে গেছেন। আমি হলে একটা কথা, আমি পড়তেই পারি এরকম একটা ধারণা আমার নিজেরও আছে, আর আমার সাথে যারা থাকে তাদেরও আছে, কোনো ব্যাপার না। কিন্তু ও পড়তে পারে এ তো কল্পনারও বাইরে। আমি বাথরুমে ঢুকেছি, বেরিয়ে এসছি, আমি দেখতেও পাইনি। একদম হঠাৎ করে কাপড় চেঞ্জ করছিল আর খাটের কোনাটার মধ্যে একটা কাপড় লেগে একদম চিৎপটা পুরো খাটের পাশে পড়েছে, কিন্তু খাটের কাঠের কোনাটা লেগে হাতটা কেটে গেছে 2 জায়গায়। হ্যাঁ, তো এক জায়গায় ছালটা উঠে গেছে, মানে একদম কম না, মোটামুটি। ও বলে সহ্য করেছে, আমি হলে তার একটু চিৎকার কান্নাকাটি করতাম। যাই হোক, এই হচ্ছে 2টো ছোট ছোট ঘটনা হয়েছে। আবার আজকে আমরা সোজা যাব, প্রায় 8 ঘন্টার না 6 ঘন্টার জার্নি। আমরা যাচ্ছি বড়দাতে। এখন 12টা 5 বাজে। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। একটু কিছু খেতেও হবে, একটু চা খাবো, মানে খেতে হবে বলে এমন কিছু খাবো না, চায়ের সাথে কিছু একটা খাবো। তো খুব সুন্দর জায়গা দেখে নিরিবিলি একেবারে বেশ গাছে ছায়াতে আমরা দাঁড়িয়েছি। সব বের করছে। টেবিলটা বিছিয়ে দেবে, দিয়েই চায়ের ব্যবস্থা করে নেবে। টেবিলটা খুলতে 1 মিনিট সময় লাগে। আচ্ছা, বসে নি। আর এই ব্যাগের মধ্যে, এই ব্যাগটার মধ্যে বাকি সব জিনিসপত্র, রান্না, চায়ের সব। টেবিল রেডি, এখন আমি বের করে নিচ্ছি স্টোভ টোভগুলো। ঠিক আছে, 12:30 বেজে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি, আবার চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। ঠিক 2টো বাজে আমরা গুজরাটে ঢুকে পড়লাম। এই জাস্ট পোস্ট ক্রস করলাম, আমরা এবার গুজরাটে ঢুকে পড়লাম। আশা করি রাস্তা এবার খুব ভালো হবে। লাস্টবার যখন এসেছিলাম খুব ভালো রাস্তা ছিল, আশা করছি এবারও রাস্তা সব ভালো থাকবে। ঢুকে পড়লাম। আমরা যাচ্ছি বরোদা, মিন্স এখনকার কি বড়োদরা, বদোদরা। এখনকার নাম বদোদরা, আগে ছিল বরোদা। যাও না, আগে থেকে একটু যাও। ফিট হবে, হ্যাঁ বেশি। বেশি বাপরে। হ্যাঁ যাবে তো, সে দাঁড়াই না একটা সাইডে। আরে এখন তুমি আরো পাবে, পাবো না, অনেক ভাই তোমার সঙ্গে তো তাদের এরম নিয়ে তো প্রথম দেখলাম নিয়ে যেতে। তুমি একটু ছায়াতে দাঁড়াও না, এ তো আসবে তো,
আসবে তো সে। আরে আসবে তো, এইদিকে ওইদিকে যাচ্ছে সে, ওই রাস্তায় তুমি আসবে কোথা থেকে? কি বুঝো তুমি? এইদিকে যাচ্ছে ওই রাস্তায়, ও এসে এদিকে ছিল না। ওই আগেরটা তো এই রাস্তাতেই আমরা ক্রস করেছি, বুঝছো তো? ঠিক। কি বিষয়। আমরা বোদোদরা পৌঁছে গেছি, আর একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই কৃষ্ণা হোটেল। বেশ ভালো, দেখে শুনে মনে হচ্ছে, যদিও একটু গ্যাঞ্জাম, কিন্তু আমাদের রাস্তার কাছে দরকার। নিচে মানে খাবারের রেস্টুরেন্ট, প্রচুর লোক খাচ্ছে। আর উপরে আমরা চলে আসলাম আমাদের রুমে। এই যে টয়লেটটা মোটামুটি ঠিকঠাক, বিছানাটা একদম নতুন, আবার পরে দুটো বিছানা রয়েছে, একটার মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারবো, আর এটা একেবারে দুটো দুটো করে 4টে বালিশ দিয়েছে। আর বিছানাটা নতুন, চাদর বালিশের সব চেঞ্জ করে সুন্দর বালিশ দিয়ে দিয়েছে, ভালোই। আর ওটা একটা ওয়ার্ড্রোব আছে, একটা একটা আয়না আছে, একটা আয়না আছে, একটা ওয়ার্ড্রোব আছে, আর এই যে বাইরে মেন নিচে খাবারের ব্যবস্থা। প্রচুর বড় ঘর, বাট তেমন এসিও রয়েছে, আর লাগবে না এখন। ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের হিম্মতটা একটু বাড়িও। আমরা এই বয়সে এত সুন্দর করে করার চেষ্টা করছি, আর তোমরা একটুখানি সাহস জুগিও। আর থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করেছো আর দেখছো ভিডিওগুলো। কোনো কিছু বলার থাকলে, কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। থ্যাংক ইউ।